কলকাতা টিভির ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। প্রতিদিনের প্রতিটি খবরের আপডেট পেতে কলকাতা টিভির ডিজিটালে চোখ রাখুন। ইতিমধ্যেই আতঙ্ক তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে। কোন রাজ্যে? সেটি হচ্ছে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক ভাবে সবচেয়ে শক্তিশালী যে রাজ্য, সেই উত্তরপ্রদেশে। এখনো পর্যন্ত যে তথ্য সামনে আসছে, উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি 4 কোটি ভোটারের নাম বাদ যাবার সম্ভাবনা রয়েছে। তাতেই আতঙ্কিত হয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা হিন্দুদের পোস্টার বয় হিসেবে যাকে বিভিন্ন রাজনৈতিক দল কটাক্ষ করেন, সেই যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই গতকাল তিনি একটি বৈঠক করেছেন। সমস্ত BLA 2 তারা ইতিমধ্যেই নিয়োগ করেছেন। তবে পশ্চিমবঙ্গের মতো তৃণমূল কংগ্রেস যেভাবে যে আঙ্গিকে BLO 2 এবং BLO 1 নিয়োগ করেছেন, বেশ কিছুটা পরিবর্তন করেছেন এই যোগী আদিত্যনাথ। সেখানে শুধুমাত্র প্রতিটি পঞ্চায়েতে একজন করে BLO 2 তারা নিয়োগ করেছেন। ইতিমধ্যে তাদের নিয়ে যোগী আদিত্যনাথ বৈঠক করেছেন। প্রতিটি গ্রামে তাদের যাবার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এখন থেকেই তারা আতঙ্কিত, কারণ যে সূত্র আসছে বা জাতীয় নির্বাচন কমিশন থেকে যে তথ্য আসছে, তাতে প্রায় 4 কোটি ভোটারের নাম বাদ যাবার সম্ভাবনা। এই 4 কোটি ভোটারের মধ্যে বেশিরভাগ ভোটারই ডুপ্লিকেট, অর্থাৎ দুটি জায়গাতে তাদের নাম রয়েছে। তাদের গ্রামের বা অন্য বিধানসভাতে নাম রয়েছে, আবার উত্তরপ্রদেশের মূল শহরগুলোতেও তাদের নাম রয়েছে। তাই কিন্তু ভোটার তালিকাতে এই এত পরিমাণ ভোটারের বাদ যাবার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী 31শে ডিসেম্বর পূর্ণাঙ্গ খসড়া তালিকা প্রকাশ পাবে উত্তরপ্রদেশে। তাতে কত পরিমাণ ভোটারের নাম বাদ যাবে, তাতেই আতঙ্কিত হয়ে পড়ছেন ভারতীয় জনতা পার্টির নেতারা। গতকাল যখন সাংবাদিক সম্মেলন করছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তাকে যথেষ্ট আশাহত লেগেছে। কারণ একটি রাজ্যে যদি 4 কোটি ভোটারের নাম বাদ যায় এবং তাদের মধ্যে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, তার মধ্যে হিন্দু ভোটারের সংখ্যায় সবচেয়ে বেশি এবং তারা ভারতীয় জনতা পার্টির হয়েই কিন্তু নির্বাচনী কাজকর্ম করেন এবং ভারতীয় জনতা পার্টিকেই তারা ভোট দেন। সেই জায়গাতেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অত্যন্ত আতঙ্কিত হয়েছেন। বেশ কয়েকজন মন্ত্রী এবং বেশ কয়েকজন বিশিষ্ট নেতাকে ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু গ্রামে গ্রামে পাঠাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। কারণ ইতিমধ্যেই যোগী আদিত্যনাথ সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন। আর কিছুদিনের মধ্যে উত্তরপ্রদেশের নির্বাচন। তারা যে SIR প্রক্রিয়াতে যে আতঙ্ক ভারতীয় জনতা পার্টির মধ্যে তৈরি হয়েছে, তা সমাধানের জন্যই ইতিমধ্যেই যোগী আদিত্যনাথ যেমন পথে নেমেছেন, তেমনি ভারতীয় জনতা পার্টির নেতারাও পথে নেমেছেন। কারণ তাদের কাছে এখনো বেশ কয়েকটা দিন সময় রয়েছে। তাই তারা BLOদের নিয়ে নতুন করে ভোটের যে তালিকা, সেই তালিকায় যাতে বেশিরভাগ ভারতীয় জনতা পার্টির যারা ভোটার তারা ঠাঁই পান, তার জন্য বেশ কিছু নির্দেশিকা যোগী আদিত্যনাথ দিয়েছেন। তবে তা কতটা সুফলে আসবে বা তার কতটা সুফল যে খসড়া তালিকা 31শে ডিসেম্বর প্রকাশ পাবে, সেখানে পাবে ভারতীয় জনতা পার্টি, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে। কিন্তু এখন সবচেয়ে বড় আতঙ্কের কারণ হচ্ছে উত্তরপ্রদেশের মতো একটি রাজ্য, সেখানে তাহলে যে সরকার এতদিন পর্যন্ত প্রতিষ্ঠা হয়েছে, তা নিয়ে কি যথেষ্ট কটাক্ষ অন্য রাজনৈতিক দলগুলির মধ্যে তৈরি হয়েছে। অখিলেশ সিং যাদব তীব্র কটাক্ষ করে বলেছেন, ভারতীয় জনতা পার্টি এই ভুতুরে ভোটার দিয়ে এতদিন পর্যন্ত উত্তরপ্রদেশের সরকার টিকিয়ে রাখার চেষ্টা করেছে। অন্যদিকে মূল যে রাজনৈতিক দল, সেখানে মুলায়ম সিং যাদবের পুত্র অখিলেশ সিং যাদব ইতিমধ্যেই এই ভোটের যে খসড়া তালিকা প্রকাশের আগে তার দলকে কিন্তু পুরোপুরি পথে নামিয়েছেন। সূত্র মারফত জানা হচ্ছে যে বা জানা যাচ্ছে যে অখিলেশ সিং যাদব প্রায় কয়েক লক্ষ ইতিমধ্যেই BLOকে রাস্তায় নামিয়েছেন। কারণ যাতে ভারতীয় জনতা পার্টি নতুন করে এই ভোটার লিস্টে কোন রকম ভুতুরে ভোটারকে ঢোকাতে না পারে, তার জন্য বেশ কিছু রাজনৈতিক নিদান দিয়েছেন অখিলেশ সিং যাদব। তবে
এখন দেখার 31শে ডিসেম্বর যখন পূর্ণাঙ্গ খসড়া তালিকা প্রকাশ পাবে সেখানে কত ভোটারের নাম বাদ যায় এই বিজেপি শাসিত উত্তরপ্রদেশে, তার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন।